একটা জিনিস ততক্ষণ পর্যন্ত অসম্ভব থাকে যতক্ষণ না পৃথিবীর কেউ সেটা করে দেখাতে পারে। তোমার যে স্বপ্ন, তোমার যে লক্ষ্য, তুমি যেই জিনিসটাকে অসম্ভব মনে করছো সেই জিনিসটাই অন্য কেউ করে দেখিয়েছে। যদি অসম্ভবই ছিল তাহলে সে সেই জিনিসটি কিভাবে করলো? জীবনে চলার পথে অনেক হতাশা আসবে, অনেক ব্যর্থতা আসবে। এগুলোকে উপেক্ষা করেই তোমাকে এগিয়ে যেতে হবে। যদি একটি শিশু পড়ে গিয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টাই না করত, তাহলে হয়তো সে কখনো হাঁটতেই পারতো না। দেখো, যদি একজন চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তুমি কেন পারবে না? যদি একজন খবরের কাগজ বিক্রেতা দেশের রাষ্ট্রপতি হতে পারে, তাহলে তোমার কাছে সেটা অসম্ভব কেন? সে তো তোমার কাজটা করে দেখিয়েছে, তাহলে তুমি কেন পারবে না? তুমি দৌড়াও, তুমি দৌড়াতে না পারো তবে হাঁটো, যদি হাঁটতে না পারো তবে হামাগুড়ি দিয়ে চলো, তবুও এগিয়ে চলো। প্রতিদিন নিজেকে 1% করে হলেও উন্নতি করো, দেখবে বছর শেষে তুমি 365% এগিয়ে গেছো। একদিনে তোমাকে 10,000 সিঁড়িতে উঠতে বললে সেটা তোমার কাছে অনেক কঠিন মনে হবে। যদি 100 সিঁড়িতে বলা হয় সেটার জন্য তুমি ভাববে। যদি একটি সিঁড়িতে উঠতে বলা হয় তাহলে তুমি খুব সহজেই সেই সিঁড়িটি অতিক্রম করতে পারবে। তাই তোমার যে স্বপ্ন, তোমার যে লক্ষ্য, সেই সম্পর্কের কাজগুলো সব একেবারে না করে ছোট ছোট ভাগে ভাগ করে নাও এবং প্রতিদিন আস্তে আস্তে এগিয়ে যাও। থমাস এডিসন 999 বার ফেল হবার পর বাল্ব আবিষ্কার করতে পেরেছেন। এই দুনিয়া তার এই হারের কথা জানতেই পারতো না যদি না সে হাজারের কালে সফল না হতো। তোমার পরিশ্রম কেউই দেখবে না যতক্ষণ না তুমি সফল হও। তাই পরিশ্রম এতটা গোপনে করো যাতে সফলতা চিৎকার করে ওঠে। আমার তোমার প্রতি সম্পূর্ণ বিশ্বাস আছে। আমি জানি তুমি চাইলেই অসম্ভবকে সম্ভব করতে পারবে। আমি সব সময় আছি তোমার পাশে।